আপনি কি কখনো এমন কারো মুখোমুখি হয়েছেন যে মুখে আপনাকে ভালোবাসার কথা বলে কিন্তু দিন শেষে আপনার সমস্ত মানসিক শান্তির কারণ হয়ে দাঁড়ায়? আপনি হয়তো ভাবছেন তারা আপনাকে খুব ভালোবাসে, কিন্তু ডার্ক সাইকোলজি বলে এটা ভালোবাসা নয়, এটা হলো ইমোশনাল ম্যানিপুলেশন বা মানসিক ব্ল্যাকমেইল। আজকের ভিডিওতে আমরা এমন 4টি ডার্ক সাইকোলজিক্যাল ট্রিক্স নিয়ে কথা বলবো যা দিয়ে মানুষ আপনাকে গোপনে নিয়ন্ত্রণ করছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের পয়েন্টটি আপনার জীবন বদলে দিতে পারে। লক্ষণ নম্বর 1, লাভ বম্বিং। সম্পর্কের শুরুতে তারা আপনাকে অতিরিক্ত মনোযোগ দেবে, সারাক্ষণ খোঁজ নেওয়া, দামি উপহার দেওয়া কিংবা আপনাকে পৃথিবীর সেরা মানুষ হিসেবে তুলে ধরা, এগুলোই এদের প্রধান লক্ষণ। আপনি ভাববেন আপনি বুঝি আপনার মনের মতো মানুষ পেয়ে গেছেন, কিন্তু সাইকোলজি বলে এটা এক ধরনের ফাঁদ। তারা প্রথমেই আপনাকে তাদের উপর অভ্যস্ত করায়। যখন আপনি তাদের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েন, ঠিক তখনই তারা হঠাৎ করে নিজেদের গুটিয়ে নেয়। আপনি তখন তাদের মনোযোগ পাওয়ার জন্য ছটফট করতে থাকেন, আর এখানেই তারা আপনার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে যায়। লক্ষণ নম্বর 2, গ্যাস লাইটিং। এটি ডার্ক সাইকোলজির সবচেয়ে ভয়ঙ্কর একটি অস্ত্র। যখন কেউ আপনাকে এমনভাবে মেন্টাল টর্চার করবে যাতে আপনি নিজেই নিজের স্মৃতি বা সিদ্ধান্তকে সন্দেহ করতে শুরু করেন। ধরুন তারা একটা অন্যায় করল, আপনি যখন তাদের ধরবেন তারা এমনভাবে কথাটি ঘুরিয়ে দেবে যেন দোষটা আপনারই ছিল। তারা বলবে তুমি অতিরিক্ত চিন্তা করো, কিংবা আমি এমনটা কখনোই বলিনি। ধীরে ধীরে আপনি নিজের ওপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন এবং তাদের দেওয়া প্রতিটি সিদ্ধান্তকেই সত্যি বলে মেনে নিতে বাধ্য হবেন। লক্ষণ নম্বর 3, গিল্ট ট্রিপিং বা অপরাধবোধ তৈরি করা। এই ধরনের মানুষরা নিজেদের সবসময় ভিকটিম বা ভুক্তভোগী হিসেবে দেখায়। আপনি হয়তো নিজের কোনো একটি ন্যায্য অধিকারের কথা বললেন, কিন্তু তারা এমন এক পরিবেশ তৈরি করবে যেন আপনি অনেক বড় অপরাধ করে ফেলেছেন। তারা বলবে আমি তোমার জন্য এত কিছু করলাম আর তুমি আমার সাথে এই আচরণ করলে। এই এক লাইনের আড়ালে তারা আপনার সহানুভূতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। ফলস্বরূপ আপনি নিজের ইচ্ছেগুলোকে বিসর্জন দিয়ে সারাক্ষণ তাদের খুশি রাখতে ব্যস্ত হয়ে পড়েন। চতুর্থ পয়েন্ট, আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সাইলেন্ট ট্রিটমেন্ট এবং এর থেকে বের হওয়ার উপায়। যখনই আপনি তাদের মন মতো চলবেন না, তারা আপনার সাথে কথা বলা বন্ধ করে দেবে, আপনাকে অবহেলা করবে, যাতে আপনি অপরাধ পথে ভুগে আবার তাদের কাছে ফিরে যান। এখন প্রশ্ন হলো, এর সমাধান কি? সমাধান খুব সহজ, কিন্তু করতে কঠিন। যখনই আপনি বুঝবেন কেউ আপনার সাথে এই গেমটি খেলছে, তখন রেগে যাবেন না বা কান্নাকাটি করবেন না। ডার্ক সাইকোলজিকে হারাতে হলে আপনাকে শান্ত হতে হবে। তারা আপনার কাছ থেকে যে রিয়াকশনটা আশা করছে, তাদের সেই রিয়াকশন দেওয়া বন্ধ করে দিন। নিজেকে সফল ও মানসিকভাবে এতটাই শক্ত করে তুলুন যেন তাদের এই ছোট ছোট গেম আপনার কোনো ক্ষতিই করতে না পারে। মনে রাখবেন, আপনার মানসিক শান্তি নষ্ট করার অধিকার। আপনার চারপাশে কি এমন কোনো মানুষ আছে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরও সাইকোলজিক্যাল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।